ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই হাবিবুল্লাহর কথা কোনো সন্দেহ ছাড়া বিনা সন্দেহে যদি মেনে নিতে পারো তাহলেই তুমি মনে হবে তুমি মুমিন হবে। জেনে রেখে দেবে ঈমানওয়ালা কাকে বলে। জানার নাম মুমিন নয়, চিনার নাম মুমিন নয়, মানার নাম মুমিন। আমি জানি, আমি চিনি, তুই মুমিন হতে পারবে না, আমি মানি, তুমি মুমিন হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে আয়াত আছে, এই আয়াত আমার আল্লাহ পাক কি বর্ণনা করছে? আমার আল্লাহ পাক বর্ণনা করছে হুজুর পাককে আমি পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গিয়েছিল রাতের কিছু অংশে সিদরাতুল মুনতাহা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে আমার আল্লাহ পাক আমার আল্লাহর কুদরত দেখানোর লেগে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ তারপরে আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন। কতটা নিয়ে গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার আও আদনা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহ নবীর মাঝখানে দু হাতের থেকেও কম দূরত্ব আও আদনার মাকামে হুজুর চলে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক এতটা সফর করলেন, এক রাতেই চলে এলেন। যেখান থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাসের রাস্তা ছিল, সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এক রাতেই ঘুরে ফেললেন। সাতবক আসমান সিদরাতুল মুনতাহা আল্লাহর দরবার থেকে ঘুরে এসে সকালবেলা বেরিয়ে লোককে জড়া করে বলে, শোনো শোনো, গত রাত্রে আমার মেরাজ হয়েছে। আবু জেহেল অবাক হয়ে গেল। আবু জেহেল অবাক হয়ে গিয়ে কার কাছে চলে গেল? আবু বকর সিদ্দিকের কাছে চলে গেল। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে, শোনো শোনো, তোমার নবী কি বলেছে? কি বলেছে? বলে এই কথা বলেছে। ওই সময় আবু জেহেল যখন বারবার বলছে, ওই সময় আবু বকর সিদ্দিক বলে, এ আবু জেহেল বলো বলো, তুমি কি জানো নবী বলেছে কথাটা? তুমি কি জানো নবী বলেছে কথাটা? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার নবী বলেছে। বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক নবীর কাছে এলো না, তার আগেই বলল, আমি আবু বকর মেনে নিলাম। তুই কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল? এখন তো নবীর কাছে গেলে না, মেনে নিলে? বলে শোন শোন, এর থেকে আজব জিনিস আমি মেনে নিয়েছি। বলে কি? বলে আমি আল্লাহ মেনে নিয়েছি। আজব কেন বলছি? হুজুরের কথায় আল্লাহ না দেখে কিচ্ছু নয়, কিচ্ছু দেখিনি, আমি আল্লাহ মেনে নিয়েছি। যখন হুজুরের কথায় আল্লাহ মেনে নিয়েছি, সেই হুজুরের কথায় আমি সব মেনে নেব। এক জাররা কোন রকমের আমার মনে সন্দেহ নেই, আমি মেরাজ মেনে নিলাম। একবার জোরে মাথায় ঢুকছে? বলেন না, হুজুর পাক যে খবর দিয়েছে এসব আশ্চর্যের খবর না? আজব মানে আশ্চর্য, আশ্চর্যের খবর না? হ্যাঁ, মরার পরে জীবন, সব বাপগুলো মরে গেল, একটাকে জিন্দা হতে দেখেছেন আপনারা? কবর থেকে ফিরে এলো, সরো আমি দেখেছেন আপনি? কিন্তু সব জিন্দা না মুর্দা? আল্লাহর কুরআন বলছে, সুম্মা ইমিতুকুম, আমি তোমাদের মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসবে, মানে কিয়ামতে দাঁড়াতে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক আর হাবিবুল্লাহর সামনে কোনো কথা বলতো না। অন্ধ ভক্ত ছিল, অন্ধ হাবিবুল্লাহর গোলাম ছিল। কোন রকমের কিছুই প্রশ্ন করে না, কোন রকমের প্রশ্ন করে না। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, নামাজ পড়তে ঘুরে গেলেন আবু বকর সিদ্দিক ঘুরে পড়লেন, হুজুর ঘুরে গেলেন। কোন সাহাবা বলল না, ইয়া রাসূলুল্লাহ এদিকে তো ঘুরছিলাম, কেন এদিকে? ওই আবু বকর সিদ্দিকের ব্যাপারে আমি ছোট্ট করে বলে দিয়ে যাই, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সাহাবারা কেমন ভাবে নবীকে মানতো শোনেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। সাহাবারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ঘুরে গেলেন। ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা ঘুরে গেলেন। সাহাবারা ঘুরে যাওয়ার পরেতে হাবিবুল্লাহ নামাজ শেষ করলেন। হাবিবুল্লাহ নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন, এ আলী কেন ঘুরে গেলে? বলে বুঝতে পারি না, ওমরে ফারুক ঘুরেছে আর উসমান গনি ঘুরেছে। উসমান গনি কেন ঘুরলে? বলে ওমরে ফারুক ঘুরেছে। ওমরে ফারুক কেন ঘুরলে? বলে আবু বকর সিদ্দিক ঘুরেছে। আবু বকরকে জিজ্ঞাসা করলে, আবু বকর
বকর তুমি কেন ঘুরে গেলে? আবু বকর সিদ্দিক বলে আমরা কি জানি আল্লাহ ডান দিকে খুশি না বাম দিকে, আল্লাহ ডান দিকে খুশি না বাম দিকে, আল্লাহ জুনুবে আছে না শিমালে আছে, আল্লাহ জুনুবে খুশি না শিমালে খুশি, না মাগরিবে খুশি না মাশরিকে খুশি, আল্লাহ কোন দিকে খুশি আমরা কি জানি? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জুনুবে আমরাও জুনুবে, আপনি যদি শিমালে আমরাও শিমালে, আপনি যদি মাগরিবে আমরা মাগরিবে, আপনি যদি মাশরিকে আমরা মাশরিকে। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিকে আমরা সেদিকে আমরা জানি না, আপনি যেদিকে ঘুরে যাবেন আমরাও ঘুরে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন আমরা ঘুরে গিয়েছে। দেখেছেন সাহাবাদের আকীদা কিচ্ছু জীবনে সাহাবারা প্রশ্ন যেটা হুজুর বলেছে সেটাকে মেনে নিয়েছে। হুজুর বললেন মুতা বিবাহ জায়েজ, আবার হুজুর বললেন না না মুতা বিবাহ বন্ধ। আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, আলেমরা জানে মুতা বিবাহটা কি। যে হুজুর ঠিক আছে বন্ধ, আর যে হুজুর বন্ধ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে মেনে নিয়েছে। এই যা বলেছে মেনে নিয়েছে, এটা যদি তুমি এই খেয়াল যদি তোমার দিলে এসে যায় তুমি পাক্কা মুমিন হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর না হলে খুলে দেখো মোবাইল খুলে দেখো, মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের ছেলে হয়ে এতেরাজ করছে মুসলমানের হয়ে। দেখবেন আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনাদের হেফাজত করেন, কিভাবে যে ঈমান। আমি বললাম মানুষ শয়তান, জিন শয়তান, আর কি শয়তান? ইবলিস শয়তান। এক্স মুসলিম বলে একটা চ্যানেল আছে, দেখবেন কি তোমরা দেখেছো, জওয়ান ছেলেরা এক্স মুসলিম বলে, যারা মুসলিম থেকে রিটায়ার্ড হয়ে গেছে, মানে নাউজুবিল্লাহ যারা মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এরা নানা রকমের প্রশ্ন করছে জওয়ান ছেলেদের ধ্বংস করার জন্য, নওজওয়ানদের করে ধ্বংস করার জন্য। এক্স মুসলিম বলে তারা পুরো ইন্টারনেট তোলপাড় করে দিচ্ছে, ইন্টারনেট তোলপাড় করে দিচ্ছে। কি এই কথা বলে আজব বিষয়, এইটা এরকম হবে মরার পর আবার জিন্দা, এই মাথায় ঢুকাচ্ছে, ঢুকিয়ে গুমরাহ করছে মানুষদের ঘরে। হাত জোর করে বলে দিয়ে যায় বাপ চলে যাক, মা চলে যাক, ভাই বোন চলে যাক, তোমাদের অন্তর থেকে ঈমান যেন না চলে যায়। ঈমান যদি তোমার অন্তরে রাখতে চাও, তোমাদের দিল থেকে ঈমানের ভিতর থেকে হাবিবুল্লাহর আদব মহব্বত যেন চলে না যায়। বলেন ইনশাআল্লাহ। যতদিন থাকবে তোমাদের ঈমান মজবুত থাকবে, ঈমান তোমার চাট্টান হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলাম বানান, সকলে আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের মহব্বত রাখেন, হুজুর পাকের ভালোবাসা, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? আর দু চার কথা বলবো তো। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এক তারিখে সাহাবাদের করে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবারা বলো আজব ঈমান কাদের? কি আজব ঈমান? আশ্চর্য। ও নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজব ঈমান হচ্ছে মালায়েকাদের, আজব ঈমান মালায়েকাদের, আজব ঈমান ফেরেশতাদের। হাবিবুল্লাহ বললেন আশ্চর্য ঈমান, আজব ঈমান মালায়েকাদের কি করে হবে? মালায়েকারা যে ঈমান নিয়ে এসেছে এতে কোনো আশ্চর্যের বিষয় নয়, মালায়েকারা যে ঈমান নিয়েছে এতে কোনো অলৌকিক আজব বিষয় নয়। ওই সময়তে আর সাহাবারা বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজব ঈমান নবী আশ্চর্য ঈমান নবীদের। ওই সাহাবারা রাসূলুল্লাহ বলে আশ্চর্য ঈমান নবীদের কি করে হবে? নবীদের ঈমান আশ্চর্যের কি করে হবে? নবীরা কি করে আশ্চর্য ঈমান আলা হবে? না না না, নবীরা আশ্চর্য ঈমান আলা নয়। নবীদের উপরে ইলহাম দেয়া হয়, নবীদের উপরে ওহী আসে, নবীদের জন্য আল্লাহ কোরআন শরীফে আয়াত, আল্লাহ নবীদের জন্য কিতাব নাযিল করে, কিতাবুল্লাহ আছে, কালামুল্লাহ আছে, আল্লাহর কালাম নাযিল হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, তারা যে ঈমান নিয়ে এসেছে এতে কোনো আশ্চর্যের বিষয় নয়। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ঈমান আশ্চর্য। হুজুর আমার বলে, তোমরা কি আমাকে দেখো নাই? আমার চাঁদ দুটো গোড়া করা দেখো নাই? আমার ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠতে দেখো নাই? এ নবীর উম্মত উম্মতিরা, আমার আগুনের পানির ফোয়ারা বেরোয়,
তোমরা কি দেখো না উঠেতে সেজদা করে, উসুরে হান্নানা কাঁদে, তোমরা কি দেখো না আমার দোয়াতে আমার আল্লাহ পাক ওমরকে মুসলমান করে দেয়, তোমরা কি এগুলো দেখো না, তোমরা কি এগুলো শোনো না, তোমরা কি এগুলো দেখো না? ওই সময় সাহাবাদেরকে রাসূলুল্লাহ বলে পাথরগুলো আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেয়, এগুলো কি তোমরা দেখো না? ওই সময় সাহাবারা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে তাহলে তোমরা যে ঈমান এনেছো এতে তো অলৌকিক কিছু বিষয় নেই, তোমরা আশ্চর্যের কিছু ঘটনা নেই, তোমাদের ঈমান আনার পেছনেতে কোনো আশ্চর্য ঘটনা নাই, অলৌকিক বিষয় নয়। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আলাম, আল্লাহর রাসূল জানে পিতা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক, আপনি আমাদের জবাব দিয়ে দেন, আপনি আমাদের বলে দেন কাদের ঈমান আশ্চর্য। ওই সময়তে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করার সাথে সাথে হাবিবুল্লাহ বলে আমার আখিরি জামানার উম্মত, আখিরি জামানার উম্মত যারা আমাকে দেখবে না, আমার কথা শুনবে, আমার চেহারা দেখবে না, আমার চেহারার কথা শুনবে, মুবারক চুল দেখবে না, মুবারক চুলের কথা শুনবে, মুবারক হাত দেখবে না, হাতের কথা শুনবে, আমার মুজিজা দেখবে না, মুজিজার কথা শুনবে, আমার কথা আমার চেহারা দেখবে না, আমার চেহারার কথা শুনবে, আমার কথা শুনে এত দিওয়ানা হয়ে যাবে, এত পাগল হয়ে যাবে, তারা এক কথায় বাপ মা এবং তাদের জীবনের সমস্ত মাল কুরবান করে দিতে রাজি থাকবে। হুজুর আমাদের কথা বলে বলেন যে এদের ঈমান আজব, এদের ঈমান আশ্চর্যের, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যদি একটুখানি খুলে বলি তাহলে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। কুরআন শরীফে ঘটনা এসেছে, মুসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ বললেন, ওই যখন লাঠি মারলেন পানি দুদিক হয়ে গেল, চলে গেলেন ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় যাওয়ার পরেতে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন এ মুসা আলাইহিস সালাম আমরা কি খাবো, এই রোদ এখানে কোনো ছায়া নেই, কিছু নেই। মুসা আলাইহিস সালাম দোয়া চাইলেন, আল্লাহ একটা মেঘের টুকরা পাঠিয়ে দিলেন, তাদের মাথার উপরে ছায়া হয়ে গেল। আল্লাহ খাবার, আল্লাহ জান্নাত থেকে মান্না খাবার দিতে আরম্ভ করলেন। আর হারুন আলাইহিস সালামকে বললেন এ হারুন তুমি আমার অবর্তমানে তুমি নায়েব হয়ে আমার কওমকে দেখবে, লক্ষ্য রাখবে। বলে মুসা আলাইহিস সালাম 40 দিনের লেগে তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে মহব্বত করলেন, আল্লাহ তাওরাত কিতাব দিলেন, তাওরাত কিতাব নিয়ে এসে যখনই কওমের মধ্যে ঢুকে দেখে এই মাত্র 40 দিনে, তখনও মাথার উপরে ছায়া ছিল, জান্নাতের খাবার খাচ্ছিল, নবী হারুন আলাইহিস সালাম তাদের সাথে ছিল, আর এই সবে ফিরাউনের হাত থেকে বেঁচেছিল। 40 দিনের পরে এসেই দেখে কওম বিগড়ে গেছে, সবাই মিলে একটা গরুর বাছুর তৈরি করে ওটাকে মাবুদ ঘোষণা করে দিয়েছে। কাকে মাবুদ করেছে? হ্যাঁ গরুর বাছুর। কদিনে? 40 দিন, 1400 বছর হয়ে গেছে। কদিনে? 40 দিন। আমাদের কদিন হলো? 1400 বছর হয়ে গেছে। আমাদের সাথে কোনো হারুন আলাইহিস সালাম নেই, আছে আমাদের জন্য জান্নাতে খাবার নাজিল হচ্ছে, এক টুকরা মেঘ আমাদেরকে ছায়া করে নিয়ে ঘুরছে না, না তার সত্ত্বেও আমাদের ঈমান আলহামদুলিল্লাহ চাট্টানের মতন, আমাদের ঈমানে কোনো সন্দেহ নেই, আমরা আল্লাহকেই মাবুদ জানি, আমরা আল্লাহকেই মাবুদ মানি, আমরা বলি আমাদের মাবুদ রব্বুল আলামিন আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? হুজুরের দোয়া, আর হুজুর পাক নিজেই তারিফ করে বলে গেছে আখিরি জামানার উম্মতদের ঈমান আশ্চর্যের ঈমান, আশ্চর্যের আজব অলৌকিক ঈমান। মুসলমান হুজুর বলেছেন মুবারক হোক, কি মুবারক হোক যারা আমাকে দেখে আমার কথা শুনে মানল, আর 7 বার মুবারক যারা আমাকে দেখলো না আমার কথা শুনলো ঈমান আনলো। যারা আমাকে দেখলো ঈমান আনলো, কবার মুবারকবাদ? একবার। যারা আমাকে দেখলো না, আমাকে দেখলো না, আমার কথা শুনে তারা মেনে নিল, 7 বার মুবারক। জেনে রেখে দেবেন, এটা কুল্লিয়াত সাহাবাদের ফজিলত, নাউজুবিল্লাহ। সমস্ত ওলিরা সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না।
আমি এই দিকের হিসাবে বলছি, হুজুর পাক বলেছেন যারা আমাকে দেখলো ঈমান আনলো তারা তো বড় হলোই, কিন্তু আমাকে দেখলো না ঈমান, আল্লাহ হাবিব বলছে মুবারকবাদ, আহা তারা আমাকে দেখে না আমার কথা শুনে আমার লেগে পাগল। দেখো নবীর লেগে মারামারি হয়নি, নবীর লেগে ঝগড়া হয়নি, নবীর লেগে বাপ ছেড়ে দেয়নি, নবীর লেগে মা ছেড়ে দেয়নি, নবীর লেগে ভাই ভাই ঝগড়া হয়নি, নবীর লেগে একে অপরকে মুখ দেখা বন্ধ করে দেয়নি। কেন? নবীকে দেখেছে না, না নবীর কথা শুনেছে, ইশকে মুস্তাফায় দিওয়ানা হয়ে গেছে। হুজুরের মহব্বতে পাগল, একবার জোরে বলেন হুজুরের মহব্বত ঈমানের হাকিকাত, হুজুরের মহব্বত ঈমানের রূহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा टहल जाएगा। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा टहल जाएगा। ओ रोकर काली कमली वहां जाएगा, ओ रोकर काली कमली वहां जाएगा। हशर का सारा नक्शा बदल जाएगा, फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। दोजख में मैं तो क्या, হুজুর যখন ইশারা করে জান্নাতে ঢুকিয়ে দেবে, কবি বলছে दोजख में मैं तो क्या मेरा साया भी ना जाएगा, दोजख में मैं तो क्या मेरा साया भी ना जाएगा, क्योंकि बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। गुनहगारों ना घबराओ, सियाकारों ना शर्माओ, गुनहगारों ना घबराओ, सियाकारों ना शर्माओ, क्योंकि बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाह वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, असा अन यबसका रब्बुका मकामम महमूदा। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বি মুরব্বি বাপজান চাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও, কোনো কোয়ালিটি না থাকা সত্ত্বেও আল্লাহর রহমতে আমাদের করে আল্লাহ জান্নাতে বসিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর জান্নাতে বসে পড়েছি, খুশ নসিব আমরা। এখন আমরা আল্লাহর জান্নাতে বসে আছি। কেন বসালেন? আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। কি দিতে চান বলেন? জান্নাত। আমার আল্লাহ চায় জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভর্তি হয়ে যাক। এজন্য আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। জান্নাত দিতে চাই বলেই আমার আল্লাহ আমাদের জান্নাতের টুকরাই বসিয়েছে। কারণ হুজুর পাক এসে ঘোষণা করলেন, লা নবিয়্যা বা'দি আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী, আমি শেষ নবী। ঘোষণা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আমেনার লালী নবী থাকবে।
হাবিবুল্লাহ নবী থাকবে, আর অন্য কোন নবী আসবে না। তাসাব্বুরেও নিয়ে এলে কাফের হয়ে যাবে। যদি কেউ ভাবে না আরেকটা নবী আসবে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, না না, আমরাও যেমন খুশনসিব, আমাদের নসল মুসলসল নসল নসল বা নসল সবাই খুশনসিব, আমরা খুশনসিব হাবিবুল্লাহ পেয়ে, তারাও খুশনসিব হবে হাবিবুল্লাহ পেয়ে। হুজুর চলে গেলেন, পর্দা নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে, আমরা কি করে হিদায়াত হব? হুজুর বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হয়ে নবীদের কাজ আলেমরা করবে। কেমন ভাবে কাজ করবে? নবীদের ওয়ারিস তারা কেমন? হাদিস পাকের মধ্যে এসেছে, মিসকাত শরীফ যত সম্ভব হাদিস পাকের মধ্যে এসেছে, যারা হাক্কানি আলেমের চেহারা দেখবে সে যেন নবীর চেহারা দেখবে। যারা হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে সে যেন নবীর সাথে মুসাফা করবে। যারা হাক্কানি আলেমের মজলিসে বসবে সে নবীর মজলিসে বসবে। হুজুর বলেছে যে আমার মজলিসে বসবে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে, আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। হাক্কানি আলেমরা এলেমের কথা বলে, হাক্কানি আলেম ফালতু কথা বকে না, এই কথা তার কথা এখানে সেখানে, না না না, হাক্কানি আলেম হকের কথা বলে, এলেমের কথা বলে। বললেন মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ, যখন কেউ এলেমের কথা বলে এলেমের মজলিসটাই আল্লাহর মজলিস হয়ে যায়। এলেমের মজলিস কার মজলিস? আল্লাহর মজলিস। আল্লাহর মজলিস হিদায়াতের মজলিস, আল্লাহর মজলিস নূর পাওয়ার মজলিস, আল্লাহর মজলিস জান্নাত পাওয়ার মজলিস, আল্লাহর মজলিস আল্লাহ দিদার পাওয়ার মজলিস, আল্লাহর মজলিস আল্লাহ পাওয়ার মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সব খাস নিয়তে একত্রিত হয়েছি, আমাদের আশা আমরা জাহান্নাম থেকে যেন বেঁচে যাই। এটা আমি আপনাদের হয়ে বললাম না, অন্য কথা বললাম, এই আশা আপনাদের আছে? জোরে বলেন। জাহান্নাম থেকে বাঁচার আশা আছে আমাদের, আশা আল্লাহ যেন আমাদের জান্নাত দান করে দেয়, জান্নাতে যাওয়ার আশা আছে আমাদের, আশা আমরা যেন হাবিবুল্লাহর গোলামি পেয়ে যাই। এই আশা আপনাদের আছে, আমাদের আশা আমরা যেন আল্লাহর দিদারের কাবিল হয়ে যাই। এই আশা আপনাদের আছে? যারা এই আশা নিয়ে দিলের মধ্যে ঘুরে ঘুরে বেড়ান, খুশনসিব তারা ঠিক জায়গায় এসে বসেছেন। 1400 বছর ধরে এখান থেকে আল্লাহ দান করে দিয়েছে, নবী দান করে দিয়েছে, জান্নাত দান করেছে। কারণ হিদায়াতের মজলিস একটা দুটো নয়, যেখানে বসেছেন এটাই হিদায়াতের মজলিস। এখান থেকেই 1400 বছর ধরে বান্দাগুলোকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করে দিচ্ছে। তাহলে আমরা বড় নিয়ামতের মজলিসে বসেছি, খুব আলা মাকামের মজলিসে বসেছি। এখান থেকে আল্লাহ বান্দাদের জান্নাত দেয়। আমি আপনাদের ছোট ছোট করে দু একটা প্রশ্ন করি, একটু সারা শব্দে হ্যাঁ হো দিবেন। বলেন আপনারা জান্নাত যেতে চান? জোরে বলেন, জান্নাত যেতে চান? জান্নাত যেতে গেলে কি লাগে? জান্নাত যেতে গেলে কি লাগে বলেন? হ্যাঁ, এই মাশাআল্লাহ, এটা ঠিক আছে, ঠিক জায়গায় ওয়াজ করছে। জান্নাত যেতে গেলে প্রথম শর্ত ঈমান। যত বেঈমান থাকবে তারা যাবে কোথায়? আর যত ঈমানওয়ালা থাকবে তারা যাবে কোথায়? জান্নাত। সব কাফের জাহান্নামে যাবে। সব জাহান্নামী কিন্তু কাফের না, সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কিন্তু কাফের নয়। যদি ঈমান দিলে থাকে আল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দেবে। ঈমান। তাহলে আমাদের প্রথম মেহনত করতে হবে ঈমানের পেছনে। কিসের পেছনে? ঈমানের দিকে। যদি ঈমান আমরা পেয়ে যাই, হ্যাঁ ইনশাআল্লাহ আমরা জান্নাত পেয়ে যাব। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, 19 শতাব্দীর মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার ওয়াজ দিয়ে আমি আজকে ওয়াজের ইবতিদা করতে চাই, আমি ওয়াজ শুরু করতে চাই। আমার মুজাদ্দিদ জামান ওয়াজ করতেন, বাবার আমতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, নামাজি পরেশগার মুত্তাকি নেককার বুজুর্গ আল্লাহ পাকের নৈকট্য মুকাররাব হয়ে মরো, মরতে যদি হয় আল্লাহর মুমিনে কামিল ঈমানে কামিল হয়ে মরো। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, তোমরা ফাসিক হয়ে মরে যাও, ফাজিল হয়ে মরে যাও, অন্তত শুধু ঈমানটা নিয়ে মরে যাও। তথাপি তোমরা কাফের বেঈমান হয়ে মরো না, কাফের বেঈমান হয়ে মরো না। কিয়ামতের ময়দানে আল্লাহ
রহমতের বৃষ্টি বর্ষণ করবে। তুমি যখন ইমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ যদি রহমতের বৃষ্টি তোমার ইমানের ফাঁকা কলসি দেয়, এক ফুটা দু ফুটা পড়ে যায়, আমার আল্লাহ বিনা হিসাবে তার জান্নাত দান করে দেবে। মুসলমান, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা গোলাম, আমাদের এগুলোকে সব শিখে নিতে হবে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা ওয়াজ করতে করতে বলতেন, কে মুজাদ্দেদ জামান দাদা হুজুর? জিনার ব্যাপারে বলা হয়েছে যে, এই নিসারউদ্দিন, তুমি জানো কার ব্যাপারে তুমি ফতোয়া জারি করছো? মুখ আবু বকরের থাকে, কথা রাসূলুল্লাহ থাকে। সেই মুজাদ্দেদ জামান ওয়াজ করতে করতে বলতেন, বাবারা ওলি হয়ে মরো, আল্লাহ না করেন ঈমানওয়ালা হয়ে মরে যাও, কাফের হয়ে যাও। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মাফ করেন, ঈমান রাখা দুষ্কর হয়ে গেছে, এখন ঈমান রাখাই মুশকিল। হাবিবুল্লাহ বলেছে সকালে ঈমান থাকবে, রাত্রে বেলা ঈমান নিয়ে ঘুমাতে পারবে না, রাত্রে ঈমান থাকবে, সকালে বান্দা ঈমান নিয়ে ঘুরতে পারবে না। হাবিবুল্লাহ বলেছে হাতের মধ্যে আংরা রাখা সহজ হয়ে যাবে, পুড়ে যাওয়া লাল আংরা রাখা সহজ হয়ে যাবে, ঈমান রাখা কঠিন, ঈমান রাখা কঠিন, ঈমান রাখা কঠিন। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? খুব বেঁচে বেঁচে চলতে হবে, খুব ধ্যান দিয়ে চলতে হবে, বিচক্ষণতার সাথে দুনিয়াদারি করতে হবে, ইহতিতাত বরততে হবে, ইহতিতাতের সঙ্গে খুব খুব মুহতাত হয়ে খুব সাবধানের সঙ্গে দুনিয়াদারি করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে আল্লাহ জিওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানা চাও, জিন শয়তান, ইবলিস শয়তান, মানুষ শয়তানের কাছ থেকে। তিনটে শয়তান আছে, শয়তান শয়তানটা আমাদের দুশমন, জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে। শয়তান তো চায় আমরা ঈমান হারা হয়ে যাই, জিন শয়তানরা চায় আমরা ঈমান হারা হয়ে যাই। কিছু কিছু মানুষ শয়তান আছে যারা মুনাফিক বলে পরিচিত, এই মুনাফিকরা চায় আমরা ঈমান হারা হয়ে যাই। কাফেররা চায় আমরা সব কাফের হয়ে যাই, বেঈমানরা চায় আমরা সব বেঈমান হয়ে যাই, খ্রিস্টানরা চায় আমরা সব খ্রিস্টান হয়ে যাই, ইহুদিরা চায় আমরা সব ইহুদি হয়ে যাই। যারা দুনিয়ায় আরো ধর্মের মানুষ আছে, এক কথায় কাফেররা চায় এরাও সব কাফের হয়ে যাক, আমরাও সব কাফের হয়ে যাক। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ চাই বান্দা ঈমান নিয়ে থাক, বান্দা ঈমান নিয়ে থাক। হাবিবুল্লাহ চাই বান্দা ঈমান নিয়ে থাক। আল্লাহর বন্ধুরা যাতে করে আল্লাহ ঘোষণা করেছে বন্ধু বলে, তারাও চাই বান্দারা ঈমানওয়ালা হয়ে থাক। হে মুসলমানের ছেলেরা, তাই আমাদের ঈমানের পেছনে মেহনত করতে হবে, ঈমানের ব্যাপারটা বুঝে নিতে হবে। জেনে রেখে দেবে যে ঈমান নিয়ে মরে গেল, সে কলসি ঈমানের নিয়ে মরে গেল, আল্লাহর রহমত হবে, জান্নাতে যাবে, মুস্তাফা সাবাত হবে, জান্নাতে যাবে। জাহান্নাম কেটে হাবিবুল্লাহ বান্দাদের করে, জাহান্নাম যখন কাটা শেষ হয়ে যাবে, হাবিবুল্লাহ বান্দাদের করে তুলে তুলে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান, ঈমান সবচেয়ে বড় সম্পদ, ঈমান সবচেয়ে বড় সম্পদ, এটা আমাদের ভুলে গেলে চলবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, হুজুর পাক বসে আছেন, সাহাবা হুজুর আছেন, হুজুর মাটির উপরে মাটির উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। হুজুর পাক এরকম ভাবে ডাক দিলেন, কি দিলেন? ডাক দিয়ে বললেন হাজা সিরাতাল মুস্তাকিম। হুজুর বলেন এই যে রাস্তা দেখছো, এটাই আল্লাহর জান্নাতের রাস্তা, এটাই সোজা রাস্তা, এটাই সরল রাস্তা, এটাই আল্লাহর রাস্তা। বলে হুজুর এই দাগের ডান দিকে 1 2 3 4 5 6 6টা দাগ কাটলেন। কটা? 6টা। আর দাগের বাঁ দিকেও 1 2 3 4 5 6। তাহলে এদিকে 6টা, এদিকে 6টা, মাঝখানে কটা? একটা। হুজুর ওই 6টা দাগের উপরে আড়াআড়ি ভাবে আবার দাগ কাটতালাম করলেন, 1 2 করে 6টা, আর বাঁ দিকেও 1 2 করে 6টা। যখন 6টা হয়ে গেল, কটা কোণ হলো? 6 6 12টা।
36টা। কটা? 6 6 36। এইদিকে হয়ে গেল কটা? রাস্তা কটা হলো? 36টা। এদিকে কটা হলো? 36। 36 আর 36 কত হলো? 72। হুজুর বললেন এই 72 যাবে জাহান্নামে। আর মাঝখানে যে সোজা রাস্তাটা আছে হুজুর বললেন এটাই যাবে আল্লাহর জান্নাতে। একছি কি করছো? 3-4 দিন তো শুধু ঝগড়া হয়ে যাচ্ছে জানেন তো। আমি এর আগে এসেছি, এই জলসে এসেছেন আসেনি? আপনারা তো আমার মিজাজ বোঝেন, মিজাজ বোঝেন না আমার? হ্যাঁ, আমি একটু কড়া কথাই বলি, আবার হালকা কথা বলি। আপনি আল্লাহ রাসূলের কথা শুনলেন না, নিশ্চয় নেবে, আমি বুকে জড়াই ধরবো আপনাকে। হ্যাঁ, কোনো ঝগড়া নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর মজলিসে বিয়াদবি করেন না। আমি ফটো তোলা পছন্দ করিনি, কেউ ফটো তুলবেন না, আমি যেন দেখতে না পাই। তাহলে এই বারবার ডিস্টার্ব হবে এরকম। চুপ করে শোনেন, আমি কোনো কথা আমি অজি করবো শুধু। অতএব আপনারা একটু খেয়াল করে দু একটা কথা শোনেন, নিজের জীবনটাকে ঠিক করে নেন। ঘুরতে 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 আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখবেন মুখ হয়ে গেছে হিন্দুদের মতো, জামা হয়ে গেছে ইহুদিদের মতো, জুতো হয়ে গেছে খ্রিস্টানের মতো, বিয়ে শাদী হয়ে গেছে বৌদ্ধদের মতো, ঘর সংসার হয়ে গেছে, ঘর বাড়িটাই হয়ে গেছে ক্যাথলিকদের মতো, ওইদিকে ব্যবসা হয়ে গেছে ইলুমিনাটির মতন, নাজ্জাসীদের মতো। শুধু নামে মুসলমান হয়ে আছি আমরা। কথা ঠিক বলছি না ভুল বলছি? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম ফাহুয়া মিনকুম। যে যার অনুসরণ করবে সে তার অনুসরণ করবে, সে তার সঙ্গে তার হাসান নাসব হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে আজকে জান্নাতের বাগানে বসিয়েছে, আমাদের আজকে সুযোগ দিয়ে দিয়েছে, আল্লাহ আমাকেও সুযোগ দিয়েছে। কোটি কোটি মুসলমান আমার আল্লাহ ভাগ্যই দিয়েছে। তাই আমি আপনাদের করে উল্টো পাল্টা দুনিয়াদারির কথা বলে সময়টা কাটাতে চাই না। আমি একটা বড় নিয়ামতের কথা বলে দিয়ে যাচ্ছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ আমাদের করে ঘোষণা করে দিয়েছে, আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে। হুজুর পাক যা বলে নিজের ইচ্ছাই বলে না, হাবিবুল্লাহ যা বলে আল্লাহর কথা বলে, আল্লাহর শিখানো কথা বলে, আল্লাহর বলে দেওয়া কথা বলে, আল্লাহর শিখানো কথা বলে, আল্লাহর বলে দেওয়া কথা বলে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার রাসূলুল্লাহ জানিয়েছে 36 36 72 যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে। আমাদের সকলকে ওই একটা দল ধরতে হবে। 72 দলের লোকেরা টুপি পরে, 72 দলের লোকেরা দাড়ি রাখে, 72 দলের লোকেরা নামাজ পড়ে, 72 দলের লোকের মসজিদ আছে, 72 দলের লোকের ঘরে কোরআন আছে, 72 লোক মরে গেলে কবর হয়, 72 দলের লোক মরে গেলে কাফন হয়, 72 দলের লোক মরে গেলে দুনিয়াদারি যে কাজ আমরা করি ওরা ওই রকম ভাবে কাজ করে। হে নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আলাদা আলাদা যাবে জাহান্নামে। এ কোনো পীর বলে দেয় না, জুনায়েদ বলে দেয় না, দাদা হুজুর খাজা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলে না, হাবিবুল্লাহ বলেছে, আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে, হুজুর যুগল বলেছে, হুজুরকে আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহর হুকুমে হাবিবুল্লাহ বলেছে। তাই আমাদের কি করতে হবে? আমাদের মেহনত মুজাহাদা করে খুব বিচক্ষণতার সাথে ওই একটা দলকে ধরে রাখতে হবে। যে ওই এক দল পেয়ে গেল সে তো আল্লাহর জান্নাত পেয়ে গেল। আমাদের খুব খেয়াল করে ওই একটা দল আমাদের রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই দল ঈমানওয়ালাদের দল। ওই দল কি দল বলেন? ঈমানওয়ালাদের দল। ওই ঈমানওয়ালাদের দল আমাদের হাসিল করতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই, ঈমানের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। হে নবীর উম্মত উম্মতিরা, ঈমানের উদাহরণ হচ্ছে কেমন? জিসমের মতন। এই যে আমাদের জিসম আছে, এটা হচ্ছে ঈমানের উদাহরণের মতন। হে নবীর উম্মত উম্মতিরা, এই জিসমের একটা রূহ আছে, ঈমানের একটা রূহ আছে। এই জিসমের অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঈমানের জিসম অঙ্গ আছে। আমাদের জিসমের অঙ্গ হচ্ছে হাত, আমাদের কান, আমাদের চোখ, আমাদের পা, আমাদের জিভ, আমাদের দাঁত, আমাদের পেট। এই নবীর উম্মত উম্মতিরা, এরকম করে ভিতরে বাইরে আমাদের সব অঙ্গ আছে। এই নবীর উম্মত উম্মতিরা, কিন্তু একটা
একটা রু আছে, সবচেয়ে দামি হচ্ছে রু। রু থাকলে অঙ্গের কাজ আছে, রু যদি না থাকে অঙ্গের কোনো কাজ নয়। ওই রকম দ্বারা ইমানের একটা রু আছে। ইমানের জিসম কি? ইমানের জিসম নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত। এ নবীর উম্মত উম্মতিরা হাত পা থাকা সত্ত্বেও রু বেরিয়ে গেলে এর কোনো কাজ নাই, এর কোনো দাম নাই। ওই রকম নামাজ রোজা থাকা সত্ত্বেও ইমানের রু বেরিয়ে গেলে ও নামাজ রোজা কোনো কাজ নাই, ও নামাজ রোজার কোনো দাম নাই। এ মুসলমান, তাহলে আমাদের কি করতে হবে? রুহের দিকে খেয়াল করতে হবে। আরে জান আছে, জাহান আছে, রু থাকলে তো জিসমের কাজ আছে। ওই রকম দ্বারা ইমানের রু থাকলে আমলের কাজ আছে। রু বেরিয়ে গেল, শুধু আমলের কাজ করছো, ও আমলে কোনো ফায়দা হবে না। এ মুসলমানের ছেলেরা, রু বেরিয়ে গেল, হাত দিয়ে পা দিয়ে ও কোনো কাজের নয়, ও কোনো কাজ হবে না। এ মুসলমান, যতক্ষণ জীবনে যতক্ষণ শরীরের মধ্যে রু মওজুদ আছে, বান্দা জিন্দা আছে, যতক্ষণ ইমানের রূহ মওজুদ আছে, ওই বান্দার ঈমান জিন্দা আছে। জিসমের মধ্যে রু আছে না নেই? হ্যাঁ, ইমানের রু আছে। ইমানের রুটা কি? জিসমের রু একটা স্পিরিচুয়াল পাওয়ার দেখা যায়। রু জিসম থেকে যখন রু বেরিয়ে মরে যাচ্ছে, আজকেও লোক ইন্তেকাল হয়েছে, কালকেও লোক ইন্তেকাল হয়েছে। এলাকায় আপনাদের খবর, আমার এলাকায় ইন্তেকাল হয়েছে, খবর পেয়েছি। বলেন, আমি আস্তে আস্তে দেখলাম একজন লাশ, একটা লাশ গাড়ি করে আপনাদের হাই রোডে যাচ্ছে, লাশ। আমি উঁকি মেরে দেখলাম যে কি লাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বো না ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। বুঝতে পারলেন না? ঈমানওয়ালাদের লাশ দেখলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কাফেরদের লাশ দেখলে কি বলতে হয়? ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। মাথায় ঢুকছে? বুঝতে পারলেন? সব জায়গায় ইন্না লিল্লাহ পড়ুনি, সর্বনাশ হয়ে যাবে। সালাম দিতে বলেছে বলে সবাইকে সালাম দিবেন, সর্বনাশ হয়ে যাবে। একটু দেখে নেবে যে কি কি জিনিস আছে, এটা ঠিক না বেঠিক, একটু দেখে নিতে হবে। তো সব মওজুদ আছে, দেখলাম সব মওজুদ আছে, রু নেই। কি নেই? রু নেই। লোক মরা হয়ে গেল, কেউ পুড়িয়ে দিচ্ছে, কেউ পুঁতে দিচ্ছে। কথা ঠিক না ভুল? হাত নেই, চোখ নেই, পা নেই, জুবান কাটা, কানে শুনতে পায় না, বুদা শুয়ে আছে, একদম পুরা কিচ্ছু নেই, শুধু জিসমটুকু পড়ে আছে। বলেন, ভিতরে রু ধাক 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 করছে। বাপ মা ফেলে দেবে, ফেলে দেবে, একটা জায়গায় রেখে দেবে, গইলে ঘর হোক, যেখানে ছোট্ট জায়গায়, তুই এখানে পড়ে থাক। এইসব না থাকার লেগে সে কি পচে যাবে? গন্ধ বেরোবে? গলে যাবে? রু বেরিয়ে গেল, সব আছে। জুনায়েদের লাশ রেখে দিয়ে দেখবে, হ্যাঁ 2 দিন 3 দিন পরে ফুলে যাবে, পেট ফেটে যাবে, লিকলিকে পোকা বেরিয়ে জিসমগুলোকে কুড়ে কুড়ে খেয়ে গন্ধ বেরোবে। লোক বলে ফেল 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 ফেল। যেমন দুনিয়াতে রু বেরিয়ে গেলে সব থাকা সত্ত্বেও লোক ফেল ফেল করে, তোমার ইমানের রু বেরিয়ে গেলে সব থাকা সত্ত্বেও আল্লাহ বলবে জাহান্নামে ফেল, জাহান্নামে ফেল, জাহান্নামে। রু হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ওয়াদাখা পাওয়ার রু। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ভিতরে একটা রু আছে, আমাদের কল্পনাতে আছে। এই যে হাত পা লড়ছে, আপনারা সবাই আমাকে দেখে বলছেন না না, এই জিন্দা, এই মুর্দা নয়, এই জিন্দা, এই মুর্দা নয়। কেন? জিন্দা ভিতরে জান আছে, আত্মা আছে, সোল আছে, রু আছে, এজন্য এ জিন্দা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ইমানের রু কোনটা, এটা আমাদের খুঁজে বের করতে হবে। ইমানের রু খবর নিয়ে দেখে যাও। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, এগুলো হচ্ছে ইমানের, এগুলো হচ্ছে ইমানের জেসেস, ইমানের জেসেস। ইমানের রু কি? এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত উলামায়ে হযরত বলেছে কুরআন শরীফ, হাদিস শরীফ থেকে আমি নিচড় বলে দিয়ে যাই, ইমানের রু অন্য কিছু না। ইমানের রু হচ্ছে হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর আদব, হাবিবুল্লাহর তাজে। এ নবীর উম্মত উম্মতিরা, চার অন্তরে আমিন আল্লাহর মহব্বত আছে, আমার আল্লাহ তার দিলে ঈমান জিন্দা রেখে দিয়েছে। যার দিলে হুজুরের মহব্বত, তার দিলে ঈমান জিন্দা। একবার জোরে বলেন, হুজুর পাকের মহব্বত।
আমাদের রূহ। কেন এই মুখের কথা বলে দিলাম না এর পেছনে উদ্দেশ্য আছে, কারণ আছে? বলেন, কারণ আছে না নেই? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ খুলে দেখিয়ে যান আল্লাহ ঈমানওয়ালাদের তারিফ করেছে। ঈমানওয়ালা কারা? আল্লাহ তারিফ করেছেন। কি তারিফ করেছেন? আবার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। ঈমানওয়ালা কারা? মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে, যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েবটা কি? গায়েবটা কি? খবর নিয়ে দেখতে যাও। পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না ওটা হচ্ছে গায়েব। পাঁচ ইন্দ্রিয় কি কি? চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে তার খুশবু কিংবা গন্ধ পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, আর ৫ নম্বর হচ্ছে ত্বক দিয়ে স্পর্শ করে তার অনুভূতি পাওয়া যায় না। এর নাম হচ্ছে গায়েব। ঈমান দেখো, ঈমানের বিষয়গুলো দেখো, ঈমানের বিষয়গুলো দেখো। জান্নাতকে দেখো, জান্নাত তো গায়েব। জান্নাত কি? জান্নাত হচ্ছে গায়েব, ফেরেশতা হচ্ছে গায়েব, পুলসিরাত হচ্ছে গায়েব, জাহান্নাম হচ্ছে গায়েব, কিয়ামত হচ্ছে গায়েব, কিয়ামত হচ্ছে গায়েব, হাউজে কাউসার গায়েব, তার সারাবান তহুরা গায়েব, হুর হচ্ছে গায়েব, গেলেমান গায়েব। এ নবীর উম্মত উম্মতিরা, ঈমানের পাবে আল্লাহ গায়েব। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে শোনা যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে গায়েবগুলোকে আপনারা মেনে নিলেন, কেন মেনে নিলেন মুসলমান? এজন্যই মেনে নিলেন কারণ হাবিবুল্লাহ আমাদের বলেছে অন্য কেউ খবর দেয় না, কোন ওলি খবর দেয় না, কোন গৌস খবর দেয় না। আমাদের ঘরে আমিন আল্লাহ খবর দিয়েছে যে হাবিবুল্লাহর খবরে সব গায়েবকে মেনে নিলাম। সে হাবিবুল্লাহর প্রতি যদি আমাদের ঈমান টলবল থাকে, হাবিবুল্লাহর প্রতি মহব্বতে টলবল থাকে, আদবে টলবল থাকে, আদবে টলবল থাকে, সম্মানে টলবল থাকে, তাহলে কি হবে? আমরা হাবিবুল্লাহর কথাতে পুরোপুরি বিশ্বাস নাও করতে পারে, পুরোপুরি বিশ্বাস করতে নাও পারে, আমাদের মনের মধ্যে সন্দেহ হয়ে যেতে পারে। যদি ঈমানের সন্দেহ হয়ে যায়, ও ঈমান আর পাকা থাকে না, ওই ঈমান ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে যে নবীর কথায় আল্লাহ মানলাম, যে নবীর কথায় জান্নাত মানলাম, যে নবীর কথায় জাহান্নাম মানলাম, যে নবীর কথায় মরার পরে জীবনকে মেনে নিলাম, সেই নবীকেই যদি আদব না করতে পারে, সেই নবীকেই যদি ভালো না বাসতে পারে, তুমি কিসের মুসলমান? তুমি কিসের ঈমানওয়ালা? না না না। এই জন্য সমস্ত উলামা হযরত একমত পোষণ করেছে হাবিবুল্লাহর আদব মহব্বত তাজিম, হাবিবুল্লাহর ভালোবাসা মুমিনদের দিলে আমার আল্লাহ ঈমানের রূপ বানিয়ে দিয়েছে। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। আমি আমলকে ছোট করছি না। বলেন চোখের দরকার আছে না নাই? 50,000 টাকা দিচ্ছি, তোমার চোখ দাও না, দেবে? 50,000 দিচ্ছি, দেবে? 50 লাখ দেবেন? যদি সে চালাক হয় 50 কোটি তো চোখ দেবে? দেবে? 50 কোটি চোখ দেবে? চোখের অনেক দাম, কিন্তু এই চোখ তখনই কাজ করবে যখন তোমার ভিতরে কি থাকবে? রূহ। নামাজের অনেক দাম। এই নামাজ তখনই as-সালাতু মিফতাহুল জান্নাত হবে, as-সালাতু মিরাজুল মুমিনিন হবে তখনই যখন ঈমানের ভিতরে রূহ থাকবে, ঈমান যখন জিন্দা থাকবে। মাথায় ঢুকছে? বুঝতে পারলেন? অতএব রূহ ঈমানের হাবিবুল্লাহ, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই সিক্রেটটা, এই গোপনীয়তাটা, এই যে সিক্রেট গোপনীয়তা সাহাবারা বুঝতে পেরে গিয়েছিল। এজন্য সাহাবারা সবচেয়ে বেশি হাবিবুল্লাহর পাগল ছিল, হাবিবুল্লাহর দিওয়ানা ছিল, হাবিবুল্লাহর ভালোবাসা রাখতো, হাবিবুল্লাহর মহব্বত রাখতো, হাবিবুল্লাহকে মহব্বত করতো। এ নবীর উম্মত উম্মতিরা, কি আদব সাহাবারা করতো, কি তাজিম সাহাবারা করতো, কি মহব্বত সাহাবারা করতো। খবর নিয়ে দেখে যাও, হুজুরের নিজের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচা জানকে জিজ্ঞাসা করা হলো, এ নবীর চাচা যান আব্বাস, বলেন কে বয়সে বড়? আপনি বড় না নবী বড়? আপনি বড় না নবী বড়? শোনার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস হুজুর কি উত্তর দিয়েছিল? হুজুরের উত্তরে আমাদের জান মাল কুরবান হয়ে যায়। যখনই জিজ্ঞাসা করা হলো, আপনি তো নবীর চাচা, বয়সে আপনি বড় না নবী বড়? শোনার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস হুজুর জবাবে বলে, বড় রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ, বড় রাসূলুল্লাহ। ও
আনা উলিদতু ক্বাবলাহু, বড় রাসূলুল্লাহ আমার পয়দা আগে হয়ে গেছে। কি বললেন? বড় রাসূল। বাপ বসে আছে মুরব্বি, এই হাফেজ সাহেব বসে, এই বাপ বসে আছে হাফেজ সাহেব। এখন বাপকে জিজ্ঞাসা করছে মুরব্বিকে, মুরব্বি আপনি বড় না জান্নাত হাফেজ সাহেব বড়? কি বলবে মুরব্বি? কি বলবে? আমি বড়। এটা কি কোনো বিয়াদবি হলো? তো অন্যান্য নবীর চাচাজানকে জিজ্ঞাসা করা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন না হুজুর আপনি বড় না নবী বড়? বয়সে কে বড়? অন্য কিছু নয়, কিসে বলেছে? ওমর বয়স, আপনি বড় না নবী বড়? বলার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস হুজুর বলে বড় তো রাসূলুল্লাহ। বড় কে? আমিনা লালি বড়। বড় কে বলেন না, বড় রাসূলুল্লাহ। আনা উলিদতু ক্বাবলাহু, আমি ওর আমার পয়দাটা আগে হয়ে গেছে, বড় কিন্তু রাসূলুল্লাহ। হ্যাঁ, আজ শয়তানদের কথা, এই যে শয়তান এবার বলছে, মানুষ শয়তানদের এবার বলছে, শুধু হুজুরের চাচাজান নয়, যাকে জিজ্ঞাসা করা হয়েছে তারাই বলেছে বড় রাসূলুল্লাহ আমার পয়দা আগে হয়ে গেছে, বড় রাসূলুল্লাহ আমার পয়দা আগে হয়ে গেছে। সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, সাহাবারা নবীকে এত মহব্বত করতেন, সাহাবারা নবীকে এত তাজিম করতেন, সাহাবারা নবীকে এত সম্মান করতেন। সাহাবারা তাদের জুবান দিয়ে বয়সের দিক দিয়ে বড় এই লফজটা উচ্চারণ করতেন না। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে তালহা বিন উবাইদুল্লাহ হুজুরের একজন সাহাবা ছিলেন। হুজুরের সাহাবাকে জিজ্ঞাসা করা হলো, বলেন নবী পাক যে 4 ধরনের জন্তুকে খাওয়া হারাম করেছে, শরীয়তে যে 4 ধরনের জন্তুর খাওয়া হাবিবুল্লাহ আপনাকে বলেছে, কেমন করে বুঝা, কেমন ভাবে বলেছে বুঝিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর আগুল তুলে দিলেন, আগুল তুলে দিলেন। সাহাবা হুজুর আগুল তুলে দিবার পরেতে হুজুর পাক দেখাতে আরম্ভ করলেন, এইভাবে এইভাবে যেভাবে নবী পাক গুনগুনিয়েছেন ঠিক সেম ভাবে সাহাবা ওইভাবে দেখাতে আরম্ভ করেছে। যখন সাহাবা ওইভাবে দেখাতে আরম্ভ করে দেয়, সঙ্গে সঙ্গে সাহাবার মনের মধ্যে খেয়াল এসেছে কেউ যেন আমার আগুলকে নবীর আগুলের মতন মনে না করে। সঙ্গে সঙ্গে বলে দিয়েছে হাবিবুল্লাহ আগুল বড় ছিল, হাবিবের তুলনায় আমার আগুল ছোট। দেখেছেন আদবের মার্তাবা, দেখেছেন আদবের বুলান্দি, দেখেছেন আদবের চট্টান কিরকম ছিল, দেখেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর হুজুর আবার হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞাসা করা হলো, কসরের যে নামাজের বিধান আছে, কসরের যে নামাজের বিধান, যোহরের নামাজ 4 রাকাত ফরজ, ওটা 2 রাকাত পড়তে হবে। আসরের নামাজ 4 রাকাত ফরজ, ওটা 2 রাকাত পড়তে হবে। ঈশার নামাজ 4 রাকাত ফরজ, ওটাকে 2 রাকাত পড়তে হবে। এই যে এত কিলোমিটার হলে কসর হবে, মুসাফির হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে উমর কি বলে, কসরের ব্যাপারে তো কুরআনে সেরকম কিছু বর্ণনা আছে না। এত বড় নামাজের বিধান কুরআন শরীফে কেন এলো না? কসরের ব্যাপারে এরকম বিধান আছে না। শোনার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলে, এ পুছনেওয়ালা, এ জিজ্ঞাসাকারীওয়ালা, তুমি কি জানো না আমাদের মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো উপস্থিত আছে? আমরা কুরআনে এলো কি এলো না এটা আমরা দেখি না, হাবিবুল্লাহ আমাদের সাথে আছে। কুরআনে এলো কিংবা না এলো এটা আমাদের কোনো যায় আসে না। হাবিবুল্লাহ যেটা বলে দেয় আমরা বিনা বেঝিঝাক ওইটাকে মেনে নে, সঙ্গে সঙ্গে এটা মেনে নিয়ে একবার জোরে বলে, কুরআনে এলো কিংবা না এলো ওটা দেখি না, হাবিবুল্লাহ বলেছে আমরা মেনে নিলাম, একবার জোরে বলে। কারণ জুবান দিয়ে হাবিবুল্লাহরই তো বেরিয়েছে, ওটাই তো কুরআন হয়েছে। আমরা কি জানি যে হুজুর কি বলেছে? হুজুরের জুবান দিয়ে যেটা বেরিয়েছে আমরা ওটাকে কুরআন বলে দিয়েছি। 400 বছর আগে, এই কদিন আগে দেখছিলাম এতে ওই খবরে দেখছিলাম 400 বছর না 450 500 বছর আগেকার একটা কুরআন শরীফ একজন খ্রিস্টানের হাতে পড়েছে। সে কি করেছে, সেই কুরআন শরীফটা কিনে নিয়ে এসেছে বাজার থেকে, কোন মার্কেটে বিক্রি হচ্ছিল, সেই কুরআন শরীফটা কিনে নিয়ে এসেছে, নিয়ে এসে বর্তমান কুরআন আর সেই কুরআনকে মিলাচ্ছে। 450 500 বছর আগেকার একটা কুরআন শরীফ, সে কি করেছে, সেই কুরআন শরীফটা কিনে নিয়ে এসেছে বাজার থেকে, কোন মার্কেটে বিক্রি হচ্ছিল, সেই কুরআন শরীফটা কিনে নিয়ে এসেছে, নিয়ে এসে বর্তমান কুরআন আর সেই কুরআনকে মিলাচ্ছে।
মিলাচ্ছে, মিলিয়ে দেখে, বলে বলে যে আমি মিলিয়ে দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত একটা জের জাবারেরও পার্থক্য নেই, যেমন তেমনই। কারণ কোরআনের হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? যেটা হাবিবুল্লাহ আমাদের দিয়েছে ওটাকে আমরা কোরআন বলেছি। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ কোথায়? না না, আমেনার লাল যেটাই বলেছে আমরা ওটাকেই মেনে নিলাম। হ্যাঁ, জেনে রেখে দেবেন, ইমানের বিষয় যুক্তি দিয়ে বুঝাতে পারবেন না জীবনে। কি ইমানের বিষয়গুলো যুক্তি দিয়ে জীবনে বুঝাতে পারবেন না। আপনি আমাকে মরার পরে জিন্দা যুক্তি দিয়ে বুঝান, বুঝতে পারছেন? এদিকে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে গেল, গর্দান কেটে মাথা আলাদা ধর, আলাদা ছিটকে মাথা পড়ে রইল, আল্লাহর জন্য কুরবান হয়ে গেল, খুন ফিচকিরি দিয়ে বেরিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহর কোরআন কি বলছে? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার তাকে মরা মনে করো না। এবার বলে ওই শহীদানকে কেউ যদি মরা মনে করে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আরে কথা বলেন, কি হয়ে যাবে? হ্যাঁ, শহীদান ইন্তেকাল হয়ে গেল, জমিনে শুয়ে আছে, বলেন জিন্দানা আমরা কি দেখছি? জিন্দানা ইন্তেকাল হয়ে গেছে, বলেন ইন্তেকাল হয়ে গেছে তো লড়াচড়া করে, কিন্তু ওইটাকে আল্লাহ পাক কি বলছে বুঝাও। যত সায়েন্স আছে, বৈজ্ঞানিক আছে, মেডিকেল সায়েন্স, যা রকমের যত জেনারেল কিতাব আছে লিয়েছো, বই লিয়েছে আমাকে বুঝিয়ে দাও। কাউকে বুঝাতে পারবে? আচ্ছা, কবরে শহীদানরা খায়, বুঝাও। সারা পৃথিবীর সায়েন্স নিয়ে আমাকে বুঝাও, পারবে বুঝাতে কেউ? আরে বলেন, কবরে সাপ কামড়াচ্ছে, বুঝাও। কবরে দুটো মাটি সরে এসে পিষে দিচ্ছে, মাটি খোঁড়ো না, কুয়া খোঁড়ো, মাটি সরে আসে, মাটি বদলা নিতে আসে না? হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে পাঁজরে, বাম পাঁজরে হাত ডান দিকে, ডান পাঁজরে হাত বাঁ দিকে, আল্লাহ পাক করে চিড়ে চাপটা করে। হ্যাঁ, বুঝাও। সারা পৃথিবীর কিতাব নিয়ে বুঝাও, যুক্তিতে বুঝাতে পারবে? হ্যাঁ, জান্নাত বলে 8টা জান্নাত, 7টা জাহান্নাম। হ্যাঁ, পাথর ছেড়ে দিবে, 70 বছর ধরে নামবে, বুঝাও। বুঝাতে পারবে কি কেউ? বুঝাতে পারবে? 70 বছর ধরে নামবে, 50,000 বছরে কিয়ামত, বুঝাও। মরা সব মরাগুলোকে আবার আল্লাহ জিন্দা, সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, বুঝতে দাও। হ্যাঁ, পারবে? আরে কথা বলে না, পারবেন না? মানেন না? মানেন না? কথা বলেন, সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? মানেন না? মানেন না? কেন মানেন? কারণ আমরা আমেনার লাল মেনে নিয়েছি। এক্ষুনি যদি ফোন করে আপনার ঘর থেকে বাড়িতে মা বোন ফোন করে, তাড়াতাড়ি আসো, বাপ হার্ট অ্যাটাক হয়ে গেছে, বাপ হার্ট অ্যাটাক হয়ে গেছে, ছুটবেন না? ছুটবেন না? যেমন বাপের বোনের কথায়, মায়ের কথায়, বাপের হার্ট অ্যাটাক না দেখে বিশ্বাস করে ছুটছো, মুস্তাফার কথায় আল্লাহ না দেখে বিশ্বাস করে নিয়েছি, মুস্তাফার কথায় কিয়ামত বিশ্বাস করে নিয়েছি, মুস্তাফার কথায় জান্নাত বিশ্বাস করে নিয়েছি, হাবিবুল্লাহর কথায় আল্লাহকে মেনে আল্লাহর জন্য ফজরের নামাজ, আল্লাহর জন্য মাগরিবের নামাজ, ঠান্ডাতে কেঁপে কেঁপে উজু করে ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করছি, কারণ হাবিবুল্লাহ বলে দিয়েছে। আর আমাদের মনে কোনো সন্দেহ নেই, হা হা আমেন, আল্লাহ লাল যা বলেছে মিলেছে, মিলছে, কিয়ামত পর্যন্ত মিলে যাবে। কথা ঠিক না? হুজুর পাক, এই হুজুর পাকের উপরে অন্ধ ভক্ত না হলে, অন্ধ বিশ্বাসী না হলে, চোখলা হয়ে বিশ্বাসী হলে হবে না, গুলমাল হয়ে যাবে। চোখলা বিশ্বাসী হলে কি করবে? তুমি যুক্তি খুঁজবে, বলে এটা চাঁদ 2 টুকরো হয়ে গেল, এর কোনো যুক্তি আছে? কথা, এত বড় চাঁদ আটখানা হয়ে আবার জোড়া লেগে গেল, বুঝাও। ডুবে যাওয়া সূর্য কোন থেকে উঠছে, বুঝছে দাও। পারবে? মুসা আলাইহিস সালাম লাঠি মারল, সমুদ্র দুটো দিকে পানি পাহাড় সমান দাঁড়িয়ে গেল, এ বুঝাও আমাকে। পারবে বুঝাতে? একটা লাঠি মারলে সমুদ্র পানি দুদিকে হয়ে গেল, বুঝছে দাও। হয়েছে না হয়নি? আরে কথা বলে, হয়েছে না হয়নি? নাউজুবিল্লাহ। মনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? কেন? আমরা কি
আরে বাবা, আমরা এটাও জান্নাত আমরা মানি। জান্নাতে কিছু দেখতে পাচ্ছেন? মালাইকা ফেরেশতা দেখতে পাচ্ছেন? আমরা কি জানি? আমিনার লাল বলেছে জান্নাত, তাই আমরাও বলি জান্নাত। আমিনার লাল বলেছে লাঠি মেরেছে দুদিকে পানি দাঁড়িয়ে গেছে, আমরা বলি হা হা। মুসা কালিমুল্লাহ লাঠিতে দুদিকে পানি দাঁড়িয়ে গেছে, মাঝখান দিয়ে যে রাস্তা হয়েছিল কাদা নয়, শুকনো ধুলো উঠছিল। বলেন, ধুলো উঠছিল। মুসলমান আমরা মেনে নিলাম, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই। কারণ কি? আমরা হুজুরের কথায় বেশি মাথা মারতে যাইনি, যুক্তি তর্ক খুঁজতে যাইনি। আমরা কি বলি? না না, শুনলাম। আল্লাহ পাকের কুরআন বলছে মুমিন কারা? যারা শুনলো মেনে নিল। কি শুনলো মেনে নিল? আপনারা মাথা মারবেন না? শুনলো মেনে, শুনলো কার কথা? শুনলো আল্লাহ শোনা যায়? আরে আল্লাহ শোনা যায়, ফেরেশতা শোনা যায়, হুর গেলেমান শোনা যায়, জিন শোনা যায়। কার কথা শুনলাম? রাসূলুল্লাহর কথা। হুজুর বললেন, আহা আমিনা লাল বলেছে, আমরা মেনে নিলাম। একবার জোরে বলেন মুসলমান।